আজকে আমরা দেখব হচ্ছে পেমেন্ট মেথড সেটআপ, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, কাস্টম অডিয়েন্স, কাস্টম মেসেজ সেটআপ। ওকে, তার মানে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা আজকে আমরা দেখব। মানে আজকে থেকে আমাদের অ্যাডস ক্যাম্পেইনটা শুরু। যদিও একটা না, আমরা আজকে একটা দেখব, নেক্সট ক্লাসে আর একটা দেখব। হ্যাঁ, এভাবে আমরা দুই তিনটা দেখব। আচ্ছা, আমরা ফেসবুকে চলে যাই। ফেসবুকে যাওয়ার পরে আজকের ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখব আমরা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করব। তো আমরা অ্যাডস ম্যানেজারের ভেতরে একটু যাই। আমরা যে 6টা বিষয়ে দেখেছিলাম মোটামুটি, এই জায়গাটাতে আমরা ছিলাম লাস্ট ক্লাসে, তাই না? তো এটা হচ্ছে একটা টুলস, অ্যাড ম্যানেজার একটা টুলস। এই টুলসের মাধ্যমে আমাদেরকে ক্যাম্পেইন চালাতে হয় বা মার্কেটিং করতে হয়। তো আমরা দেখেছিলাম হচ্ছে ক্রিয়েটে যাওয়ার পরে এখানে 6টা টপিক নিয়ে আলোচনা ছিল, আমরা জানি। আজকে আমরা অ্যাওয়ারনেসটা দিয়ে শুরু করব, অ্যাওয়ারনেসটা দেখব। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে জানানো, তাই না? মানুষকে জানানো যে আহ, আমি একটা প্রতিষ্ঠান লঞ্চ করব সামনে অমুক দিন অমুক তারিখে। তো আপনারা জেনে রাখেন, আপনারা সময় সুযোগ পেলে আসবেন, উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন, অথবা যেদিন দোকানটা ওপেন হবে সেদিন আসবেন। বিষয়টা এরকম। জানানো মানুষকে। এখনো কিন্তু প্রোডাক্ট আসেনি, দোকানটা হয়নি বা শোরুমটা হয়নি। হ্যাঁ, জাস্ট আমি আসবো, এই বিষয়টা মানুষকে জানানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা চালাতে হয়, এই অ্যাডটা দিতে হয়। হুম। আমরা অ্যাওয়ারনেসে একটা ক্লিক করলাম, দেন নিচে ডান পাশে কন্টিনিউতে আরেকটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখেন তিনটা বিষয় চলে আসছে। তিনটা, একটা হচ্ছে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। তার মানে বিষয় হচ্ছে এখানে তিনটা। একটা হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করতে হয়, একটা হচ্ছে অ্যাড সেট সেট আপ করতে হয়, একটা হচ্ছে অ্যাড সেট আপ করতে হয়। মানে তিনটা স্টেপ আমাকে পার করতে হবে, এবং এটা কিন্তু একটা টুলস, আবারও বলে নিচ্ছি। এখানে এমন কোনো জাদুবিদ্যা নেই যেটা আমি শিখিয়ে দিলে আপনারা মানে হাই কোয়ালিটির মার্কেটিং করতে পারবেন, অনেক ভালো রেজাল্ট আসবে। বিষয়টা এরকম না। এই টুলসটা সম্পর্কে আপনাদের আমি ধারণা দিতে পারি, জানাতে পারি। এবার আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে নিজস্ব আইকিউ ব্যবহার করে নিজস্ব চিন্তা ভাবনা থেকে মার্কেটিংটা করতে হবে বা ক্যাম্পেইনটা চালাতে হবে। যেমন কোথায় কোথায় নিজস্ব চিন্তাটা ব্যবহার করতে হয় আমি সেই বিষয়গুলো দেখাই। প্রথমত ক্যাম্পেইন একটা নাম দিতে হবে। নামটা কি? নামটা হতে পারে, নামটা দিলে যে সুবিধাটা হয় যে বুঝতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি একটা কোম্পানির এগেইনস্টে আপনাকে অনেকগুলো ক্যাম্পেইন রান করতে হবে, 4টা 5টা 6টা 10টা 20টা, অনেকগুলো হতে পারে। বা একটা এই অ্যাড ম্যানেজার দিয়ে, এই টুলটা দিয়ে অনেকগুলো কোম্পানির অ্যাড রান করার প্রয়োজন হতে পারে। তখন দেখা যাচ্ছে কোনো অ্যাড হতে পারে লাইক অ্যাড, কোনো অ্যাড হতে পারে ক্যাম্পেইন অ্যাড, কোনো অ্যাড হতে পারে $20 অ্যাড, কোনোটা $50 অ্যাড। হ্যাঁ, এক একটা এক এক রিজনের জন্য হতে পারে। তো সব যদি একই নাম থাকে তাহলে আসলে বুঝতে একটু অসুবিধা হবে যে কোনটা কোন পারপাসে ক্যাম্পেইনটা রান করা হয়েছিল। তো ওই জন্য আমরা যেটা করব, অবশ্যই অবশ্যই যে পারপাসে আমরা অ্যাডটা ছাড়ছি সেই নামটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওই জন্য আমরা যেটা করতে পারি এখানে, এখন ছাড়বো কি? এখন ছাড়বো হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
তো আমি এখানে দিয়ে দিতে পারি ধরেন আহ, এখানে দিতে পারি অ্যাওয়ার 1, মানে অ্যাওয়ার 1 বলতে অ্যাওয়ারনেস 1, মানে একটা রান করছি আমি। এরপরে দ্বিতীয়টা হলে অ্যাওয়ার 2, অ্যাওয়ারনেসই যদি হয় তাহলে অ্যাওয়ার 2, অ্যাওয়ার 3। এরপরে যদি ট্রাফিক অ্যাড হয় ট্রাফিক 1, এবং কোম্পানির নাম থাকতে পারে এইভাবে, ধরেন অ্যাওয়ার 1, কোম্পানির নাম ধরেন হচ্ছে ডিজিটাল আইটি, ডিজিটাল আইটি। এই কোম্পানির অ্যাড আমি চালাচ্ছি। তাহলে কোম্পানির নামটাও থাকলো, বুঝতে সুবিধা হবে, এবং কোম্পানির আন্ডারে কোন টাইপের অ্যাড আমি দিচ্ছি সেটাও আমার বুঝতে সুবিধা হবে। এবং এটাকে আমি একটু কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ব্যাস নামের অংশটুকু মোটামুটি কমপ্লিট। আমরা চাইলে একবারে এই নামগুলো সেট করে রেখে আসতে পারি, এই যে এই সব জায়গায় একই দিতে হবে, এগুলো দিয়ে দিতে পারি। এই যে এটা আমরা দিলাম, এবার শুরুতে আবারও চলে যায়, মানে নামের জায়গাগুলো আমরা ক্লিয়ার করে পরের স্টেপে চলে যাচ্ছি। তো এখানে আমাদের তেমন কোনো কাজ নেই, এখানে তেমন কোনো, এখানে একটু বোঝার বিষয় আছে আমাদের, বোঝার অকশনটা কি। অকশনটা মূলত রাখতে হয়, অকশনটা হচ্ছে ওই যে ছোটবেলায় বিটিভিতে ছায়াছবি দেখতাম আমরা কম বেশি সবাই, আমিও দেখেছি, দেখিনি তা না, বিষয়টা গ্রামঘাটে গেলে বা শহরের বিভিন্ন জায়গায় বাংলা সিনেমা হতো না সাদা কালো টিভিতে, বেশ আগের কথা বলছি, সেই 93-94 কথা বলছি কিন্তু আমি। তখন ওই যে দেখা যাচ্ছে যে ভিলেন রাজীব অথবা অন্য কোনো ভিলেন, নিলামে যদি কোনো প্রোডাক্ট বিক্রি হতো, বড় সড়ো কোনো বাড়ি অথবা কোনো গাড়ি অথবা কোনো প্রোডাক্ট, সবাই দেখা যাচ্ছে বসে আছে, এবার নিলাম ডাকা শুরু হলো। 101 1, 101 2, 101 3 বলার আগেই আর একজন 102, মানে এইভাবে করে করে বাড়তো না, বেড়ে যেত। হঠাৎ করে ভিলেন এসেই বলে দিত যে 500, মানে তার উপরে বলার কেউ নেই, তখন কিন্তু ওই ভিলেনের সব হয়ে যেত বিষয়টা, তাই না? আসলেই তো তাই। আচ্ছা, তার মানে কি বুঝলাম বলেন তো? সেটা হচ্ছে অকশন বা নিলাম মানে হলো যে বেশি দিচ্ছে টাকা তাকেই প্রোডাক্টটা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ফেসবুকের অ্যালগোরিদম যেটা, ফেসবুকের নিয়ম যেটা, এটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের মার্কেটিং করতে সুবিধা হবে। না হলে যেটা হবে, আমি অনেক ক্লায়েন্টের কাজ করি, আমি অনেক ক্লায়েন্টের কাজ করি কিরকম, যে অনেক স্টুডেন্টই আছে যারা বলে যে স্যার আমাকে $10 একটু মার্কেটিং করে দেন, আবার কেউ বলে যে আমাকে $20 একটু মার্কেটিং করে দেন, আবার কেউ বলে যে আমাকে একটু, আবার কেউ বলে যে আমাকে একটু $1 করে 5 দিনের একটা ক্যাম্পেইন বা বুস্ট করে দেন। হ্যাঁ, তো এই যে বুস্ট বা $10, এই যে $5, আলটিমেটলি এটাতে কিন্তু কোনো রেজাল্ট আসে না, এটাতে ভালো কোনো ফলাফল আসে না। কেন আসে না? এটা আসলে কাস্টমারকে বোঝানো যায় না। স্টুডেন্ট যারা, স্টুডেন্ট বলতে আপনারা, আপনাদের এখন বোঝাচ্ছি আপনারা বুঝবেন, কিন্তু মানে অনেকেই বুঝতে চায় না, বা একেবারে যারা নতুন তারা বুঝতে চায় না, বা যারা উদ্যোক্তা, মহিলা অনেক উদ্যোক্তা থাকে না, মহিলা হোক পুরুষ হোক যারাই হোক, এই বিষয়টা যারা না বোঝে তাদেরকে হাজার চেষ্টা করেও আমি বোঝাতে পারি না। দিন শেষে ঠিক আছে করো, অসুবিধা নেই, বাট রেজাল্ট যখন আসে না তখন ভাই আপনি কেমন অ্যাড দিলেন, বা স্যার আপনি কেমন অ্যাড দিলেন, কাজ হলো না তো। কিন্তু কেন হয় না, কেন একটা প্রথমেই নিষেধ করা হয় কিন্তু শুনতে চায় না, মানতে চায় না, মনে করে টাকা খরচ করলেই হয়তো বা সেল আসবে, বিষয়টা এরকম না। এটাই আপনাদের একটু জানা দরকার, কারণ আপনাদের মধ্যেও অনেকে কিন্তু উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে আছেন হয়তো, বা মার্কেটিং করবেন তো সামনে। এই জিনিসটা ক্লিয়ার হওয়াটা খুবই দরকার যে অকশন বা নিলামের বিষয়টা আসলে কি। ধরেন আপনি 3 পিস বিক্রি করেন, আপনি $5 দিয়ে অ্যাড রান করলেন, একদিনে $5 কেটে নিয়ে যাবে এমন একটা অ্যাড আপনি রান করলেন। তো আপনি যেমন 3 পিস বিক্রি করেন, আরো মহিলারা বা আরো মানুষ তারাও তো 3 পিস বিক্রি করে। তো অন্য কেউ একজন দিল $5, আরেকজন দিল $5, আরেকজন দিল $10, আরেকজন দিল $15, আরেকজন দিল $20, পার ডে, পার ডে খরচ হবে। ফেসবুককে দিচ্ছে যে ফেসবুক আমি তোমাকে $5 দিচ্ছি প্রতিদিন, তুমি এতগুলো মানুষের সামনে আমার অ্যাডটাকে নিয়ে যাও। অ্যাড তো অবশ্যই ভিডিও অথবা ছবি দিয়েই দিতে হয় একটা, তাই না? আমরা দেখব একটু পরে।
ফেসবুক কি করবে? ফেসবুক দেখবে যে এই 3 পিসের অ্যাড আর কারা কারা দিচ্ছে। সবাই তো একই টাইপের কাস্টমার চায়। এখন এইখানে যে ব্যক্তিটা $5 দিল তাকে ফেসবুক ঠিক 500 লোকের কাছে নিয়ে যাবে। মানে আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, $5 500 না, আরো বেশি মানুষের কাছে যায়। হ্যাঁ, আরো বেশি মানুষের কাছে কিন্তু যায়, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরেন ফেসবুক $5 500 মানুষের কাছে নিয়ে গেল, এবং যে 500 মানুষের কাছে প্রথমে নিবে তাদের মধ্যে সবাই যে বেটার ফেসবুক ইউজার বা সবাই যে কাস্টমার, বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে। ফেসবুকের রুলস হচ্ছে ধরেন অ্যাডটা দেওয়ার পরে সে করে কি, নেটের মতো আস্তে 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 ছড়ায়। মানে যে জায়গা থেকে অ্যাডটা দেওয়া হলো বা যে প্লেসে দেওয়া হলো, ধরেন ঢাকা কেন্দ্রিক দেওয়া হলো, এবার আস্তে আস্তে ঢাকা ছড়াতে থাকবে ছড়াতে থাকবে ছড়াতে থাকবে। হ্যাঁ, ছড়াতে ছড়াতে আস্তে 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 ঢাকার বাইরে যাবে, তারপরে আস্তে আস্তে চিটাং যাবে, এভাবে ছড়াতে থাকে চারপাশ থেকে। যদি ঢাকা সহ সারা বাংলাদেশে দেওয়া হয় তাহলে ওইভাবে আস্তে আস্তে ছড়াতে থাকে, এবং 3 দিন লাগে একটা অ্যাড পারফেক্টভাবে সবার কাছে পৌঁছাতে। 3 দিন সময় লাগে, মিনিমাম 3 দিন সময় লাগে। এরপরে হচ্ছে প্রথম দিকে দেখা যাচ্ছে আকাশের তারা বাতাসের তারা, এই যে মানুষগুলো থাকে ফেসবুকের খুব মানে গ্রামের বা ফেক আইডি বা হচ্ছে মানে পারফেক্ট ইউজার আসলে না, তারা কোনো রকম মানে থার্ড ক্লাস মানুষজন যদি আমি বলি। হুম, যারা যারা আসলে কিনবে না, যারা আসলে কাস্টমার না, তাদের কাছে হচ্ছে অ্যাডটা চলে যাবে। প্রথমে তাদের কাছে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কাছে যায়, আমি যেটা খেয়াল করেছি। এবার হয় কি, মানে ফেসবুক প্রথমে গড়ে সবার কাছে পাঠায়, এবার 3টা দিন যাওয়ার পরে ফেসবুক ছাকা শুরু করে। মানে আপনি যে কাস্টমার চাচ্ছেন সেই কাস্টমারের কাছে এইবার আস্তে 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 নেওয়া শুরু হয়, এবং তখন দেখে টাকা আমাকে কে বেশি দিল। ফেসবুক দেখে যে টাকা আমাকে কে বেশি দিল। হুম, যে $5 দিচ্ছে তাকে অ্যাভারেজে ওরকমই স্বাভাবিক ক্লায়েন্ট দিচ্ছে বা স্বাভাবিক যারা কিনতে পারে তাদেরকে দিবে। মানে ফেসবুকের কাছে লক্ষ লক্ষ তাক আছে, শোকেসে যেমন তাক থাকে একটার পর একটা একটার পর একটা, ফেসবুকের কাছে এরকম লক্ষ লক্ষ তাক আছে সাজানো, ফেসবুকের ব্যাকএন্ডে তারা থাকে। যারা ধরেন বার্গার পছন্দ করে তাদেরকে একটা তাকের মধ্যে ফেসবুক রেখে দেয়, যারা 3 পিস পড়তে পছন্দ করে তাদেরকে আরেকটা তাকে রেখে দেয়। ওই সেম মানুষটা যদি বার্গার খেতে পছন্দ করে তাহলে অবশ্যই তাকে বার্গারের তাকেও রাখবে, 3 পিসের তাকেও রাখবে। আবার ধরেন সেম মানুষটাই শাড়ি পরতেও পছন্দ করে, শাড়ির তাকেও তাকে রাখবে। আবার সেম মানুষটা আড়ংয়ের কাপড় চোপড় কিনতে পছন্দ করে, আড়ংয়ের তাকেও তাকে রেখে দিবে। হ্যাঁ, মানে একজন মানুষের যতগুলো চরিত্র ফেসবুকে ফুটে ওঠে, এটা আমি আরো সামনে আরো ক্লিয়ার করব আপনাদের। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস ফেসবুক কিন্তু খেয়াল করে, প্রতিটা অ্যাক্টিভিটিস ফেসবুকের কাছে থাকে। কিভাবে থাকে বলেন তো? এই যে আমি যদি একটু পরে পোস্ট করি বা আপনারা যদি পোস্ট করেন, মানে চেক ইন দেন না, যে হোটেলে যে চেক ইন, মানে আমি এখন খেতে ঢুকলাম, একটু পরে আবার ছবিতে দিবেন যে ভেজিটেবল খেলাম, চাইনিজ খেলাম, চিকেন খেলাম, আহ কি মজা, রিভিউ দিলেন 10-এ 8। এই যে বিষয়টা, এটা কিন্তু ফেসবুকের কাছে যায়। হুম, এটা কিন্তু ফেসবুকের কাছে যায়। তো ফেসবুক ওই দেখে আপনার অ্যাক্টিভিটিস দেখে তাদের তাকে কিন্তু রেখে দেয়। এবার যখন কেউ মার্কেটিং করে, যদি কোনো আড়ংয়ের প্রতিষ্ঠান যদি মার্কেটিং করে যে যারা আমার এখান থেকে কাপড় চোপড় কেনে তাদের কাছে আমার অ্যাডটা ফেসবুক তুমি পাঠাও, এবার ওই আড়ংয়ের তাকের যে আছে তার কাছে কিন্তু বা তার সামনে কিন্তু আড়ংয়ের দেওয়া অ্যাডটা চলে যাবে, সে দেখতে পারবে। কেন? তার কারণ হচ্ছে সে তো আড়ংয়ের জিনিস আগে কেনাকাটা করতো, পছন্দ করতো, কখনো না কখনো আড়ংয়ের অ্যাড লাইক দিয়েছে, কখনো আড়ংয়ের পেজ লাইক দিয়েছে, হতে পারে, হতে পারে এরকম। এভাবেই কিন্তু ফেসবুক মানুষগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে ফেলে। ঠিক তেমনি আপনি যখন 3 পিসের অ্যাড দিলেন তখন ফেসবুক ওই 2-3 দিনের মধ্যে বেসিক মোটামুটি অনেকের কাছে পাঠাবে। এবার আপনি তো মার্কেটারকে বললেন যে আমাকে 5 দিনের একটা অ্যাড দিয়ে দাও অথবা 2 দিনের অ্যাড দিয়ে দাও $5 করে বা $1 করে, তাকে হাজার বোঝালেও কাজ হয় না। আমি দেখেছি যে এটা আমি মানে আমি নিজেই প্রমাণিত, অনেক মানুষকে দেখেছি। এত বোঝাই যে 5 দিনে অ্যাডে কোনো কাজ হয় না, $2-4 কোনো কাজ হয় না, 5-এর ওপরে ডলার স্পেন্ড করতে হয়।
এবং 5-7 দিনের ওপরে রাখতে হয়, তাহলে রেজাল্ট ভালো আসে। আদারওয়াইজ রেজাল্ট আসবে আসবে না তা না, ওই যে বললাম না, আকাশের তারা মেসেজ দিবে যে এটার দাম কত, শুনবে হারিয়ে যাবে। নীল আকাশের তারা, শুনবে হারিয়ে যাবে। হ্যাঁ, এভাবে বিভিন্ন নাম থাকে না, এইভাবে এই টাইপের মানুষ বা যারা আসলে কিনবে না, হয়তো এর মধ্যে 100 জনের মধ্যে হয়তো বা 20 জন ভালো মানুষ থাকবে, 20 জন স্ট্যান্ডার্ড মানুষ থাকবে, তার কাছে যাবে, তার প্রয়োজন হলে নক করবে, না হলে নক করবে না। এবার নক করার পরেও কিছু কাজ থাকে। যেমন ধরেন, আপনি চিন্তা করেন, আপনি যখন অনলাইনে কোনো কিছু কেনাকাটা করেন, ধরেন আপনি একটা 3 পিস কিনবেন, সাপোজ আমি ধরলাম, এখন আপনি একটা পেজে নক দিলেন। হুম, তো নক দেওয়ার পরে যদি সে রিপ্লাই না দেয়, তাহলে আপনার মনে হবে না যে ধুর, এরা অ্যাক্টিভ না, এদের দিয়ে কোনো কাজ হবে না, সাথে সাথে কিন্তু আপনি আরেকটা পেজে নক দিবেন। হুম, আবার সেখানেও যদি রিপ্লাই না দেয়, তাহলে কিন্তু আপনার মনে হবে যে এরা আসলে হবে না, এরা ফেক হতে পারে বা এরা ভালো না, আপনি সাথে সাথে আরেকটা পেজে নক দিবেন। মানে কয়েক সেকেন্ডের মধ্যে যদি কেউ রিপ্লাই না দেয়, তাহলে আপনাদেরই বিরক্ত লাগে, বিরক্ত লেগে যায়, ফেক মনে হয়, হ্যাঁ, ফ্রড মনে হয়। আর যদি কেউ সাথে সাথে রিপ্লাই দেয় এবং আপনাকে যাবতীয় ইনফরমেশন সেন্ড করে, আপনার কিন্তু একটা ভালো লাগা কাজ করে, বিশ্বস্ততা কাজ করে। তাহলে দেখেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ মানে যিনি কাজটা করাচ্ছে তিনি শুধু অ্যাড দিয়েই বসে থাকে যে হয়তো বা অ্যাড দিলেই সেল আসবে। অ্যাড দেওয়া মানে কি, ক্যাম্পেইন করা মানে কি, মানে হচ্ছে মানুষকে আমি জানাচ্ছি। যেমন ধরেন এই যে বড় বড় কোম্পানি বড় বড় বিলবোর্ড দেয়, বাংলা লিংকের বিলবোর্ড থাকে, গ্রামীণের থাকে, ইউনিলিভারের থাকে, শ্যাম্পুর যে বিলবোর্ডগুলো আপনারা দেখেন, আপনারা দেখেই কি দোকানে চলে যান? তারপরে বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার থাকে, পোস্টারের ব্যাপারটা দেখেই কি দোকানে চলে যান? তা তো যান না। কেন? ওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে জানানো, জাস্ট জানানো যে আমি সানসিল্ক শ্যাম্পু বিক্রি করি, ইউনিলিভার কোম্পানি, তুমি চাইলে কিনতে পারো, এটার এই এই গুণ গুণ মানে গুণ আছে, এটা মানসম্মত, ব্যাস। এবার আপনি যখন দোকানে যাবেন, আপনার শ্যাম্পু কিনতে হবে, তখন মাথায় আসবে যে হ্যাঁ, আমি তো একটা বিলবোর্ডে দেখেছিলাম সানসিল্ক, তাহলে দেখি ওইটাই কেমন হতে পারে। হ্যাঁ, এভাবে আপনি দেখলেন, পরবর্তীতে চিন্তা করলেন, পরবর্তীতে আপনার মন চাইলে কিনবেন, না হলে দেখা যাচ্ছে অন্য কোথাও আপনি ডাবের কোনো একটা বিজ্ঞাপন দেখেছিলেন, তখন ওটাও মাথায় আসবে যে না, সানসিল্ক না নিয়ে ডাবটা নেই, আমি ডাবের প্যাকটা তো ভালোই দেখাচ্ছে, এটা নেই, সানসিল্ক নিব না। তার মানে কি সানসিল্ক ফেইলার? বিষয়টা তো তা না, সে তো মার্কেটিং করেছে আপনাকে জানাতে। এবার তার মোড়ক কাস্টমারের পছন্দ হয়নি, ডাবেরটা পছন্দ হয়েছে, তাই নিয়েছে, দ্যাটস ইট। তার মানে ডাব সাকসেস। ওইটা যেমন অনলাইনের ফেসবুক মার্কেটিংও ঠিক তেমন। আপনারা এখানে অ্যাডমিশন নিয়েছিলেন, তাই না? অনেক প্রতিষ্ঠান দেখেও কিন্তু নেননি, এই আমাদের প্রতিষ্ঠান দেখে অ্যাডমিশন নিয়েছেন কেন? হয়তো আপনার কাছে রিপ্লাইটা দ্রুত দিয়েছে তাই ভালো লেগেছে, হয়তো তাদের ডিজাইনটা ভালো লেগেছে, হয়তো কারোর কথায় মুগ্ধ হয়েছেন আপনি, কোনো না কোনোভাবে বিশ্বাস করেছেন, দেন অ্যাডমিশন নিয়েছেন। আরও প্রতিষ্ঠানে তো কথা বলেছেন হয়তোবা, সেখানে তো যাননি, এখানে আসছেন। তার মানে এটাই হচ্ছে মার্কেটিংয়ের নিয়ম, যে ক্যাম্পেইন দিলেই সেল হয় না, ক্যাম্পেইন করলেই বা বুস্ট করলেই বা মার্কেটিং করলেই সেল হয় না। মার্কেটিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে জানানো। এবার জানানোর সময় আপনি কতটুকু আকর্ষণীয়ভাবে জানাচ্ছেন, এটা হচ্ছে মূল টপিক। কতটুকু আকর্ষিত করছে একজন কাস্টমারকে, সেটা হচ্ছে কোম্পানিকে দেখতে হবে। এবার ওই আকর্ষণীয় জিনিসটা নিয়ে, ডিজাইনটা নিয়ে বা ভিডিওটা নিয়ে একজন মার্কেটার সে মার্কেটিং করবে, দ্যাটস ইট। হ্যাঁ, এই হচ্ছে মূল কাজ। এবার যার ভালো লাগবে সেই প্রোডাক্টটা কিনবে, যার ভালো লাগবে না কিনবে না, নক দিবে, দ্রুত রিপ্লাই যদি দিতে পারে বেশ ভালো, আর যদি না পারে তাহলে সে হয়তো অন্য কোনো পেজে নক করবে। আমি আসলে বলতে বলতে অন্যদিকে চলে গেছি, হ্যাঁ, সিস্টেমের দিকে চলে গেছি। এবার অকশনটাতে আসি। অকশনটা কিন্তু, অকশন থেকে আমি বের হয়ে গেছি, কিছু দূর ছিলাম, তারপরে অন্যদিকে চলে গেছি। মানুষের চিন্তা ভাবনাটা আমি বলতে বলতে অন্যদিকে চলে গেছি। মার্কেটিং চিন্তা ভাবনাটা আসলে কি, যারা এই বিষয়ে বুঝি না। অকশনটা হচ্ছে এই যে $5 একজন দিল, আরও একজন $5 দিল, আরেকজন 15 দিল। ফেসবুক কিন্তু $15 যে দিল তাকে একটু বেস্ট রেজাল্ট দিবে, আবার $20 যে দিল তাকে আরেকটু বেস্ট রেজাল্ট দিবে, যে $30 পার ডে দিল তাকে আরেক বেস্ট রেজাল্ট দিবে।
তার মানে ফেসবুকের কাছে $1-2 কোনো খানা নেই, মানে খুব জিরো লেভেলের রেজাল্ট আসবে। যে যত বেশি স্পেন্ড করবে এবং যে যত বেশি টার্গেট করতে পারবে, অডিয়েন্স, সঠিক অডিয়েন্সকে টার্গেট করতে পারবে, তার রেজাল্ট তত ভালো আসবে। যে যত ভালো রিপ্লাই দিতে পারবে, মানে মার্কেটিং করার পরে এরপরে ফেসবুক পেজের যিনি ওনার, তার কাজ হলো যত দ্রুত রিপ্লাই দিতে পারবে, ভালো ব্যবহার করতে পারবে, ভালো সার্ভিসটা দিতে পারবে, তার রেজাল্ট তত ভালো। তার মানে দেখেন সমন্বয়ে কাজ হচ্ছে, কিন্তু একজন মার্কেটার চাইলেই সেল বাড়াতে পারে না, যিনি প্রোডাক্ট বিক্রি করবে তাকেও অনেক কাজ করতে হয়। ফেসবুক পেজটাকে 100% সাজাতে হয়, সেখানে লাইকের পরিমাণ 10,000+ থাকতে হয় অন্তত ট্রাস্টের, মানে বিশ্বস্ততার জন্য। আপনি দেখেন না, আপনি কোনো কিছু কিনলে একটা পেজে যখন ঢোকেন, লাইক যদি থাকে 0, 2টা 4টা 100টা 200টা, আপনার মনে হবে যে ধুর, নতুন কোম্পানি এ কি বা সার্ভিস দিবে। কিন্তু যদি 20,000 10,000 15,000 থাকে, রিভিউ থাকে, সুন্দর সুন্দর পোস্ট থাকে, সুন্দর একটা ডিজাইন থাকে, পেজটা ভালো করে সাজানো থাকে, তাহলে কিন্তু আপনার একটু বিশ্বস্ততা বাড়বে। নিজেকে দিয়েই উপলব্ধি করেন না, ঠিক তখন আপনার মনে হবে যে এটা বিশ্বস্ত, এখান থেকে কেনা যায়। তাহলে আপনারটাও একইভাবে তৈরি করতে হবে এবং খরচ তো করতেই হবে, লাইক বাড়াতে হবে, হ্যাঁ, পেজটাকে সাজাতে হবে, যেখানে যে খরচ দরকার হবে সেটা করতে হবে, অথবা নিজে করতে হবে মার্কেটিং করে। যে গরম, একটু পানি খেয়ে নিলাম আর কি, আপনারাও খান বসে বসে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত অকশন, এই হচ্ছে মূলত অ্যাডের, মানে খুবই বেসিক কিছু বিষয় যেটা আপনাদের জানাটা অনেক বেশি জরুরি বলে আমি মনে করলাম, বিধায় আমি এত লেকচার দিলাম। ওকে, অকশন মানে হচ্ছে এইটাই, নিলামের মতো। $5 দিলে যেমন রেজাল্ট আসবে, $20 বেশি আসবে। তবে এখানে এমন না যে ফেসবুক $20 যে দিচ্ছে তাকেই সব কিছু দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম না। আপনি যেমন টাকা দিবেন ফেসবুক আপনাকে তেমন রেজাল্ট দিবে। ফেসবুক কখনো কারোর সাথে বিট্রে করে না। টাকা দিলে সে আপনাকে রেজাল্ট দিবে, মানে রেজাল্ট দিবে বলতে সেল এনে দিবে, বিষয়টা এরকম না। রেজাল্ট দিবে বলতে আপনার অ্যাডটা পৌঁছে দিবে মানুষের সামনে। এবার তারা কিনবে কি না কিনবে সেটা আপনার অ্যাডের সিস্টেমের উপরে নির্ভর করে, আপনার ডিজাইনের উপরে, আদার্স অ্যাক্টিভিটিসের উপরে নির্ভর করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেতে পারি, এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা পরের স্টেপে চলে যাই। ফার্স্ট পেজে আসলে তেমন কোনো কাজ থাকে না এখানে, এখানে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এই জায়গাটাতে আমাকে পেজটা সিলেক্ট করে দিতে হবে, যে আমি এখানে আপনার পেজটা শো করবে, আপনি যে পেজের অ্যাডমিন বা এডিটর থাকবেন, ফেসবুক পেজ এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হয়। যেমন এশিয়া ট্রাভেলস নিয়ে আপনাদের দেখিয়েছিলাম মনে হয়, তো আমি এশিয়া ট্রাভেলসটাকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এটা অপশনাল, এটা না দিলেও চলে, কস্ট পার রেজাল্ট, অর্থাৎ মানে এক একটা মেসেজের আন্ডারে কয়েক ডলার বা কতটুকু আপনি খরচ করতে চান সেটা, তো এটা না দেওয়া ভালো, এটা না দেওয়া ভালো। দিলে ওইভাবে স্পেসিফিকভাবে দিতে হয় না, অর্থাৎ ফেসবুককে একটু স্বাধীনতা দিতে হয়, সেটার সিস্টেমটা পরে আমি দেখাচ্ছি, আসতেছে। এই যে এখানে, এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে হচ্ছে যদি আপনি ডেইলি $500 স্পেন্ড করেন, এখানে টাকায় সেট করা আমার এই অ্যাকাউন্টটাতে, ওই জন্য টাকা শো করছে আর কি। মূলত এখানে ডলারটা সেট করাটা ভালো, ডলারও দেওয়া যায়, টাকাও দেওয়া যায়, বা যে দেশি কারেন্সি আপনি দিতে চান আপনি চাইলে দিতে পারেন। তো আমি এখানে টাকায় ছিল বিধায় এখন ওইটাই আছে। তো আমি যদি ডেইলি $500 স্পেন্ড করি, ডান পাশে দেখতে পাচ্ছি এস্টিমেটেড ডেইলি রেজাল্ট 17,000 থেকে 50,000 পর্যন্ত মানুষের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। এখনো কিন্তু অ্যাড আমি ক্লিয়ার করিনি, আরো সামনে অনেক কাজ আছে। 500তে এটা দেখাচ্ছে। যদি আমি 1000 দিই, 1000 দিই, এই যে 32K থেকে 93K পর্যন্ত, তো আমি 500ই দিই, বেশি লাগবে না। আচ্ছা, ডেইলি বাজেট মানে হচ্ছে ফেসবুককে আমি জানান দিচ্ছি যে ফেসবুক, আমি $500 তোমাকে ডেইলি দেব, তুমি আমার অ্যাডটা $500 মধ্যে সীমাবদ্ধ রাখবে, অর্থাৎ $500, এই যে 17,000 থেকে 50,000-এর মধ্যে মানুষের কাছে আমার অ্যাডটা তুমি নিয়ে যাচ্ছ, এর বিনিময়ে আমি তোমাকে $500 দিচ্ছি ডেইলি। আচ্ছা, এটা হচ্ছে মানে ফেসবুককে আমি ইয়ে করে দিচ্ছি, মানে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিচ্ছি, এর বাইরে সে খরচ করতে পারবে না, ফেসবুকের কোনো রাইট নেই বা সে খরচ করবেও না।
আচ্ছা, আর লাইফ টাইম বাজেটটা কি? এই লাইফ টাইম বাজেট হচ্ছে, ধরেন আমি যদি এত থেকে এত, মে 27, ধরেন এই যে এ কয়দিন দিলাম। লাইফ টাইম বাজেট হচ্ছে স্টার্ট ডেট থেকে এন্ডিং একটা ডেট থাকতে হয়। মানে আজকে 27 তারিখ, তো আজকে থেকে ধরেন এই যে 5/31, মানে সামনের মাসের 31, নাকি এটা কি মে মাসের, হ্যাঁ মে মাসের 31 তারিখ পর্যন্ত, এপ্রিল এবং মে মাসের 31 তারিখ পর্যন্ত এই এক মাস আমার অ্যাডটা চলবে। 31 না, আমি ধরেন 27 তারিখে দিলাম। এক মাস আমার অ্যাডটা চলবে এবং এই এক মাসে আমি খরচ করব ধরেন 5,000 টাকা। তাহলে আমার রেজাল্ট কেমন আসবে? আমার ডেইলি রেজাল্ট আসবে 7.1K থেকে 21K পর্যন্ত ডেইলি রেজাল্ট আসবে এটা। হুম, তো এটা হচ্ছে এক মাসের রেজাল্ট, কিন্তু এক মাসে ডেইলি এটা আসবে ডেইলি। এক মাসের বাজেট হচ্ছে 5,000 টাকা। এইখানে ফেসবুককে স্বাধীনতা দেওয়া হচ্ছে। ফেসবুক চাইলে আজকে 500 টাকা কেটে নিতে পারে, কালকে 1,000 টাকা কাটতে পারে, পরের দিন 2,000 কাটতে পারে, পরের দিন টোটালি কাটলোই না, পরের দিন হয়তো 5 টাকা কাটতে পারে, পরের দিন 20 টাকা কাটতে পারে। এইভাবে এক মাসের মধ্যে, এক মাস শেষ আপনার 5,000 টাকাও শেষ, এবং আপনাকে এখানে রেজাল্টটা সে পারফেক্ট ভাবে দিয়ে যাবে। ইভেন এখানে যেটা হয় আসলে, ফেসবুকে আপনি যদি এইভাবে স্বাধীনতা দেন যে তুমি এক মাসের মধ্যে তোমার মতো করে তুমি কাজ করো, তখন যেদিন বেস্ট রেজাল্ট তার সামনে চলে আসবে, বেস্টগুলো কিন্তু আপনাকে দিবে। হ্যাঁ, বাট দেখা যাচ্ছে কি, যদি আপনি ডেইলি বাজেট দিয়ে দেন, তাহলে যেদিন বেস্ট একটা রেজাল্ট সে দিতে পারবে, বাট সেদিন 1,000 টাকা যদি কেটে নেয়, তাহলে অনেকগুলো কাস্টমার আপনাকে দিতে পারবে, বাট আপনি তো 500-র উপরে তাকে কাটার সুযোগ দেননি। ওই জন্য ভালো রেজাল্টটা সেদিন দিতে পারলো না, 500-র মতোই দিল। বাট যদি আমরা লাইফ টাইম দিয়ে দেই, তাহলে হবে কি, তাকে স্বাধীনতা দিচ্ছি, যেদিন বেটার হবে সেদিন তুমি অনেক টাকা কেটে নাও, আমার কোনো অসুবিধা নেই, বাট আমাকে রেজাল্ট দাও, সে দিবে। তো আমার মতে হচ্ছে লাইফ টাইম বাজেটটা ভালো। যদি 4-5 দিনের বেশি আমি অ্যাড চালাতে চাই, তাহলে লাইফ টাইম বেটার। আর যদি একদিন বা 2 দিন একটু টেস্ট পারপাস করতে চাই, সেটা ভিন্ন বিষয়। আচ্ছা, এটা হচ্ছে ডেইলি এবং লাইফ টাইমের যে বিষয়টা ছিল সেটা। তো এরপরে হচ্ছে, আমি ধরেন এখানে ডেইলি বাজেট দিচ্ছি 500 টাকা। এটা এপ্রিল, মানে একদিন, আজকেই শুধুমাত্র এটার চলবে। এরপরে হচ্ছে আমাদের এই যে জায়গাটা অডিয়েন্স সাজেশন, এইখানে আমাদের কাজ করতে হবে। এখানে 3টে জায়গা। একটা হচ্ছে এজ, মানে কত বছর থেকে কত বছরের মধ্যে মানুষকে আমি টার্গেট করতে চাই, এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, তো যেমন ধরেন 18 থেকে 65 দেওয়া, আমি এখানে যদি 20 থেকে 40 দেই, 20 থেকে ধরেন 40 আর কি, হ্যাঁ 20 থেকে 40। অল জেন্ডার, এই যে ডান পাশে এডিট, এখানে অল মেন যদি শুধু অ্যাড তাদেরকে দেখাতে চাই, ওমেনদেরকে যদি শুধু অ্যাড দেখাতে চাই দিতে পারি, বা সবার কাছে চাইলে অল দিতে পারি। এই যে জিনিসটা, এই যে জায়গাটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা যদি আপনি পারফেক্টভাবে সেট আপ করতে পারেন, তো মোটামুটি আপনার ভালো একটা রেজাল্ট আসবে। এই তিনটা যদি সেট আপ ভালো না হয়, তাহলে অনেক বেশি এলোমেলো হয়ে যাবে। ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে দেখেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কার কেমন, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ এবং ওয়ার্ক, তার কাজের যে বিষয়টা, জব টাইটেল বা কোথায় কিসের এমপ্লয়, এই বিষয়গুলো। এই ডেমোগ্রাফিটা বোঝে কিভাবে? ওই যে ফেসবুক আপনি মাঝে মধ্যে দেন না, বা দিতেন, যে চাকরি পেলাম বা জব পেলাম, জব ইন অমুক জায়গায়, বা হচ্ছে লাইফ ইভেন্ট, মানে হচ্ছে ওই যে আমি যদি এটা দেখাই, এই যে অ্যানিভার্সারি, হ্যাঁ মাঝে মধ্যে দেখবেন যে অনেকে 1 বছর অ্যানিভার্সারিতে পোস্ট টোস্ট করে, ওই যে ফেসবুক তো জেনেই গেল যে আপনার 1 বছর হয়েছে আজকে বিয়ের। ফেসবুক এইভাবে জেনে নেয় কিন্তু সব ইনফো, বার্থডে কার কবে, হ্যাঁ ফ্রেন্ডস অফ ফ্রেন্ড থাকে না, নিউ জব পেলে অনেকে স্ট্যাটাস দেয়। এই বিষয়গুলো হচ্ছে ফেসবুক কিন্তু জেনে নেয়, জেনে ওইভাবে তার কাছে অ্যাডগুলো পাঠায়।
তো ধরেন কেউ হচ্ছে শাড়ি বিক্রি করে। এখন কোনো হাজবেন্ড ভাবলো যে আমার অ্যানিভার্সারি হচ্ছে আগামী 5 দিন পরে, আমি একটা শাড়ি গিফট করব আমার ওয়াইফকে, হতে পারে, তাই না? চিন্তা ভাবনা করতে পারে, অথবা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দিতে পারে শাড়ি, হতে পারে, অথবা কোনো বুড়ো বুড়িকে দিতে পারে, 60 বছর বিয়ে পূর্তি, হতে পারে। হুম। এখন যারা শাড়ি বিক্রি করে তারা কিন্তু ধরেন আহ, যারা অ্যানিভার্সারির এই যে জায়গাটা এখানে কিন্তু একটা টিক দিবে, আমিও দিচ্ছি, হ্যাঁ, এখানে একটা টিক দিবে, তারপরে হচ্ছে এখানে একটা টিক দিবে। কেন টিক দিবে বলেন তো? এই মানুষগুলোর কাছে যেন যায় উইদিন 30 ডেজ, এই মানুষগুলোর কাছে যেন আমার শাড়ির বিজ্ঞাপনটা যায়, যাতে করে কোনো হাজবেন্ড বা কেউ আমার শাড়িটা কিনতে পারে এবং কাউকে গিফট করতে পারে। তাহলে কিন্তু পারফেক্ট একটা অডিয়েন্সের কাছে যাচ্ছে। এবার যদি কেউ মনে করে যে না, অ্যানিভার্সারি টারি লাগবে না, শাড়ি বিক্রি করবো কার কাছে? যারা চাকরি বাকরি করে তাদের কাছে। এটা দিল না, সাপোজ অন্য কোনো জায়গায় দিল, এর প্যারেন্টসের কাছে দিল যে বাচ্চাদের জন্য শাড়ি কিনবে। রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, এই যে, হ্যাঁ, যেমন এই যে এখানে আছে এঙ্গেজড, ইন এ রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল। সিঙ্গেলের কাছে দিল, তো সিঙ্গেলের কাছে দিলে কি কখনো সে শাড়ি কিনবে? ম্যারিডের কাছে দিলে কিনবে। ইন এ রিলেশনশিপ এটাতেও কিনতে পারে, এঙ্গেজড সেও কিনতে পারে, সিঙ্গেল তো কিনবে না, তাই না? এটাও তো কিনবে না। তার মানে বিষয়টা হচ্ছে, আমি শাড়ি বিক্রি করি, বা আমি ধরেন ওই যে নাকফুল যারা বিক্রি করে, বিভিন্ন গোল্ডের দোকান, 1 টাকায় গোল্ড পাওয়া যায়, সোনা পাওয়া যায়, 5 টাকায় নাকফুল বিক্রি করে, বিভিন্ন অ্যাড আমিও দেখি। তো এই যে মানুষগুলো, তাদেরকে যদি টার্গেট করা হয়, তো অবশ্যই অবশ্যই তাদের সামনে কিন্তু অ্যাডগুলো যাবে। যারা ডায়মন্ড বিক্রি করে তাদের সামনে কিন্তু যাবে। আচ্ছা, এইভাবে হচ্ছে মূলত টার্গেট করতে হয়। মানে ভুল টার্গেট করলে, ভুল মানুষের কাছে গেলে তো আসলে কাজ হবে না। আমি বিক্রি করি একটা জিনিস, এমন একটা মানুষের কাছে দিলাম, ধরেন বাচ্চাদের ডায়াপার, আমি দিলাম হচ্ছে বাচ্চাদের বয়স কত, 1 থেকে 5, এখানে আমি দিলাম 1 থেকে 5। এখানে আমি বেবি খুঁজে খুঁজে দিলাম বাচ্চাদের, বাচ্চাদের কিছু তালিকা এখান থেকে আমি বের করে দিলাম। তাহলে কি হবে? কিনবে তো প্যারেন্টস। তাহলে এজ তো প্যারেন্টাল এজ দিতে হবে। যেমন ধরেন 20-এ তো আসলে প্যারেন্ট একটু কমই হয়, 25 থেকে দেওয়া যেতে পারে, 25 বা 30 থেকে আমি যদি দেই 50 পর্যন্ত, 50ও বেশি, তারপরও 50-এও অনেকের বাচ্চা কাচ্চা হতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি এখানে ধরেন 25 থেকে 50 দিয়ে দিচ্ছি, যে এই বয়সের মানুষ যারা, তাদের বাচ্চা কাচ্চার যদি কোনো ডায়াপার লাগে, আমি ডায়াপার বিক্রি করি, দেন তাদের এই বয়সের মানুষের কাছে অ্যাডটা যাবে, অর্থাৎ প্যারেন্টসের কাছে অ্যাড যাবে, বাচ্চার কাছে তো আলটিমেটলি অ্যাড যাবে না, কিন্তু প্রোডাক্ট তো বাচ্চার। এইটুকু সেন্স তো আমাদের থাকতে হবে যে আসলে জিনিসটা কিনবে কে। হ্যাঁ, আর এখানেও আমাকে তাহলে ওইভাবে সেট করে দিতে হবে। কোথায় সেটা? এই যে ব্রাউজে যে ডেমোগ্রাফিকের মধ্যে দেখতে হবে যে ডায়াপার কেনার মতো মানুষ তো আসলে স্কুল গোয়িং বাচ্চারা হবে না। এটা কারা কিনবে? এডুকেশনাল দিক থেকে যারা এডুকেশনাল লেভেল দেখতে হবে আমাকে, যারা কলেজ গ্রেড, তারা তারা তো কিনবে না। ডক্টরেট ডিগ্রিরা কিনতে পারে, কারণ বিয়ে করার পরেও কিন্তু ডক্টরেট করে, অনেকেই করতে পারে, দিতে পারি আমি এটা। হাই স্কুল তো তারা কিনবে না, ইন কলেজ তো কিনবে না, মাস্টার ডিগ্রি এরাও বিয়ে শাদী করে, দিতে পারি। প্রফেশনাল ডিগ্রি দিতে পারি, না দিলেও অসুবিধা নেই, সাম কলেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে তারপরে ফিল্ড অফ স্টাডি, এখানে আমি ধরেন বিবিএ, বিবিএ দিতে পারি। অনেকেই থাকে যে বিবিএ এমবিএ করছে, তারা বিয়ে শাদী আছে, এমবিএ হতে পারে, এটা এমবিএ ফাইন্যান্স, এমবিএ মার্কেটিং, এই সেক্টরে যারা পড়াশোনা করছে, হ্যাঁ, তারাও বিয়ে শাদী করতেই পারে, অস্বাভাবিক কিছু না, তাদের বাচ্চা কাচ্চা থাকতে পারে। এরপর ইন্টারেস্টের একটা জায়গা আছে, দেখেন, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ইন্টারেস্ট মানে তার কিসে কিসে ইন্টারেস্ট। আমরা যেমন ধরেন কদিন আগে, 3 মিনিট আছে এখনো, কদিন আগে যে আতিফ আসলাম নামে একজন শিল্পী এসেছিল ঢাকায়, ইউটিউবে দেখলাম আমি, হ্যাঁ, ইউটিউবে না, ফেসবুকে দেখলাম। তো এই যে শিল্পীটা আসলো, হ্যাঁ, এখন আপনি যখন সে আসলো তখন তার কোনো একটা পোস্টে লাইক দিয়েছেন, ব্যাস ফেসবুক কিন্তু আপনাকে ধরে নিল যে আপনি আতিফ আসলামকে পছন্দ করেন, বা তার গান আপনার পছন্দ, হতে পারে। এভাবেই কিন্তু ফেসবুক ডিটেক্ট করে। বা ধরেন কোনো একজন বড় মাওলানা, যেমন আজহারি, ওনার একটা বক্তব্যে আপনি লাইক দিলেন, তার মানে কিন্তু ফেসবুক ধরে নিল যে আপনি ইসলামী একজন মানুষ, আপনি আজহারির ওয়াজ পছন্দ করেন, আপনি ধর্মীয় বিষয়গুলো পছন্দ করেন, দ্যাটস ইট, সে কিন্তু আপনাকে
ধর্মীয় খাতায় নামটা লিখে রাখলো। এভাবেই হচ্ছে ডিটেক্ট করে। হ্যাঁ, এভাবেই হচ্ছে মূলত ডিটেক্ট করে। আচ্ছা, তাহলে এখানে ইন্টারেস্টের বিষয়টা যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যারা হচ্ছে বার্গার টার্গার পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডটা চলবে। এখানে ক্লিক করলে যারা এগুলো পছন্দ করে তাদের কাছে অ্যাড যাবে, হোটেল ব্যবসায়ী যারা। ওকে, আমি আপনাদের নতুন লিঙ্কটা দেই। হ্যাঁ, নতুন লিঙ্কটা দেই। আমাদের কিন্তু আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, থাকাটা জরুরি। আপনারা আবার জয়েন করেন। এরপরে হচ্ছে ইন্টারেস্টের যে জায়গাটা, এখানে আমাদেরকে সেট আপ করে দিতে হবে যে আমি যে ব্যবসায়ের মানে যে উদ্দেশ্যে অ্যাডটা দিচ্ছি, ধরেন এখানে যে ফিটনেস চলে আসছে আমার, এখানে জিমের কোনো বিজ্ঞাপন আমি দিচ্ছি, জিমের কোনো এলিমেন্টস আমি বিক্রি করব, অথবা জিম প্রতিষ্ঠান আমি চালাচ্ছি। হ্যাঁ, তখন কিন্তু এই জায়গাটাতে আমাকে টিক দিতে হবে, যাতে করে যারা জিম সম্পর্কিত বিষয়গুলোতে আগ্রহী তাদের কাছে অ্যাডটা যায়। এরপর হচ্ছে বিহেভিয়ার, আচরণ সম্পর্কিত বিষয়, অর্থাৎ এখানে যদি আমি ধরেন ডিজিটাল অ্যাক্টিভিটিস কার কেমন, হ্যাঁ, তারপরে হচ্ছে কে কোনটাতে এক্সপার্ট, তারপরে হচ্ছে বা হচ্ছে কোথায়, কি লেখা এটা, ও আচ্ছা, কে কোন দেশে থাকে, থাকে না যে প্রবাসী, তাদের কাছে একটা চাইলে দিতে পারি। কে কোন মোবাইল ইউজ করে, হ্যাঁ, মোবাইল ইউজার যারা তাদের কাছে যেতে পারে। মোর ক্যাটাগরি, এখানেও অনেক ধরনের ইন্টারেস্টেড ইন আপকামিং ইভেন্টস, বিভিন্ন ইভেন্টস এসে ইন্টারেস্ট থাকতে পারে, বিভিন্ন জায়গায় জয়েন করতে পারে, ট্রাভেলে আগ্রহী থাকতে পারে সে। হ্যাঁ, ট্রাভেলে যারা আগ্রহী, এই সমস্ত জায়গা, অর্থাৎ এই তিনটা বিষয়ে একেবারে ঢুকে 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 খুঁটে খুঁটে দেখতে হবে। আচ্ছা, ধরেন আমি এখানে যখন একটা কিছু সিলেক্ট করে দেই, দেওয়ার পরে যদি সাজেশনে ক্লিক করি, এই যে দেখেন একটু আগে আমি এমবিএ বিবিএ দিয়েছিলাম না, চলে আসছে কিন্তু। জাস্ট হচ্ছে ওই রিলেটেড কিছু বিষয় এখানে সাজেস্ট করে ফেসবুক, আমি এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারি। আপাতত আমি দিচ্ছি, হ্যাঁ, আমার কাজের সুবিধার্থে। এই যে অনেকগুলো দিয়ে দিলাম। তো এখানে দেখেন এস্টিমেটেড রেজাল্ট কিন্তু এই যে 16K থেকে 45K। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা জিনিস আমার দেওয়া হয়নি, লোকেশনটা সেট করা হয়নি। এই যে এডিটে যাচ্ছি, আমি কোথায় দিতে চাই, আমি বাংলাদেশটাকে ক্লোজ করে জাস্ট এই সার্চ বক্সের মধ্যে যদি লিখে দিই ঢাকা, পুরো বাংলাদেশ না, আমি ধরেন ঢাকা ডিভিশনের ভেতরে আমার একটা চলবে, অথবা হচ্ছে ঢাকাও থাকবে, আবার ধরেন সিলেটেও থাকবে, সিলেট ডিভিশন, এবং হচ্ছে ধরেন আমি রাজশাহী ডিভিশনও দিতে চাই। এই যে ব্যাস হয়ে গেল, এই তিন জায়গায় অ্যাড যাবে। আর আর অন্য কোনো ডিস্ট্রিক্টে কিন্তু অ্যাডটা চলবে না, শুধুমাত্র এই জায়গাগুলোতেই চলবে। অথবা আমি যদি দেই ধরেন 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 ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়া চলে আসছে, এটা কিন্তু ভিন্ন কান্ট্রি। হ্যাঁ, এখানেও যাবে। ইন্ডিয়া দিলেই 50K, উরি বাবারে বাবা, ইন্ডিয়া না দিলেই কিন্তু 16K ছিল, ইন্ডিয়া দেওয়ার সাথে 50K, মানে ইন্ডিয়া কি পরিমাণ মানুষ আমরা তো জানি। হ্যাঁ, তো মোটামুটি এভাবে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি দিয়ে দিই ধরেন কানাডা, কানাডাও দিয়ে দিতে পারি। এই যে চলে আসছে কানাডা, 52K। কানাডা অবশ্য মানুষ কম, জায়গা বেশি, মানুষ কম। এই যে এভাবে করে আমরা যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো জায়গা যেখানে ফেসবুক চলে, যেখানে ইন্টারনেট আছে, সেখানে আমরা চাইলে অ্যাড এভাবে দিতে পারি। ওকে, লোকেশনটা ঠিক করে দিতে পারি। এরপরে হচ্ছে আমরা যাব নেক্সটে, সেকেন্ড স্টেপটা আমাদের মোটামুটি শেষ। এইখানে যে পেজটা ঠিকঠাক, পেজের কোনো অসুবিধা নেই, অ্যাড প্রিভিউ এটা ওপেন রেখে দেই। আচ্ছা, তারপরে ধরেন হচ্ছে এই যে জায়গাটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমি ভিডিও দিতে চাই নাকি সিঙ্গেল ইমেজ, ক্যারোজাল দিতে চাই না কালেকশন দিতে চাই, আমি সিঙ্গেল ইমেজই থাকুক, অসুবিধা নেই, সিঙ্গেল ইমেজ আমরা দিয়ে দেই। এইখান থেকে ইমেজটা দিতে হয়, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, এখানে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করলে কম্পিউটার ওপেন হবে, দেন যে ছবিটা থাকবে সেটা সিলেক্ট করে ওপেন দিলেই এখানে চলে আসবে। তো আমার কোনো ছবি কম্পিউটারে এই মুহূর্তে নেই, এখানে আগের আমার একটা দেওয়া ছিল, আমি যে কোনো একটা সিলেক্ট করে দেই, দেন নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি, ব্যাস এই যে ছবিটা দেখেন চলে আসছে। হ্যাঁ, তার মানে এইভাবে ফিডে এইভাবে দেখাবে, স্টোরি বা রিলে এইভাবে দেখাবে,
মেইন ফেসবুকে এইভাবে মানে প্রোফাইলে এইভাবে শো করবে, সব কিছু মোটামুটি এভাবে সামনে চলে আসবে। দেন আমি এখানে একটু নিচে যাই, একটু নিচে যাই, অ্যাড টেক্সট অপশন, এই যে এই জায়গাটাতে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমি ধরেন এখানে লিখে দেই বাংলায় লিখে, হ্যাঁ, অফার অফার অফার, দেখেন তো কোথায় অফার হয়ে গেল না, অ দিয়ে দেই, অফার, এই লেখাটা কিন্তু এই জায়গাটাতে চলে আসলো, দেখেন এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, মানে ওপরে যে লেখাটা থাকে। হ্যাঁ, আর হচ্ছে আমরা যদি না এটা দিব না, প্রাইমারি দেই, আর হচ্ছে ওকে 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 ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট, আচ্ছা এই টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আর ট্র্যাকিং ল্যাঙ্গুয়েজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে, ব্যাস কাজ কিন্তু কমপ্লিট। শুধুমাত্র এই লেখাটা এখানে দিতে হয়, এখানে আরও 4টা দিতে পারি, মানে টোটাল 5 ধরনের লেখা এখানে দিতে পারি, তো দরকার হয় না, একটা দিলেই যথেষ্ট। এটা হচ্ছে কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানে মানুষ শুধু দেখবে, ওপরে একটু কথা লিখে দিতে পারি, দ্যাটস ইট, এবং একটু লাইক দিবে। ওই যে লাইক ক্যাম্পেইন যেটাকে বলা হয় সেটাই কিন্তু এইটা, ফেসবুক লাইক ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একই জিনিস। অ্যাওয়ারনেস দেওয়া মানেই হচ্ছে লাইক, লাইক দিলেই আপনার পেজে লাইক বেড়ে যাবে, ওকে, আর এটাই অ্যাওয়ারনেস যেটা মানুষ দেখবে এবং জানবে। তো শুধুমাত্র এখানে ইনফরমেশনটা লিখে দিতে হয়, দেন এখানে আর কোনো জায়গায় কিছু করার দরকার নেই, জাস্ট এই ডান পাশে পাবলিশে একটা ক্লিক করে দিতে হবে, শেষ। কিন্তু আমার এই অ্যাকাউন্টটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড, মানে আমার কাছে ফেসবুক অনেক টাকা পায়, মানে ডিউ আছে অনেক, যে কারণে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হওয়ার কারণে আমি এই অ্যাকাউন্ট থেকে এই মুহূর্তে কোনো অ্যাড দিতে পারি না। তো এটাই হচ্ছে লাস্ট স্টেজ, এটাই হচ্ছে শেষ, এরপরে রিভিউতে যাবে, ড্রাফটে থাকবে, সেখান থেকে ইন রিভিউতে যাবে, তারপরে ফেসবুক দেখে শুনে বুঝে অ্যাডটা রান করে দিবে, ব্যাস অ্যাক্টিভ হয়ে যাবে, ওকে। এটাই হচ্ছে সহজ সিস্টেম, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের এটাই হচ্ছে সহজ সিস্টেম। তার মানে মূল জায়গাটা হচ্ছে দ্বিতীয় পেজের মধ্যে, এইখানে টাকাটা কত দিবেন সেটা বুঝে দিতে হবে, ডেইলি হবে নাকি লাইফ টাইম হবে, এবং এখান থেকে অডিয়েন্সটা লোকেশনটা ঠিকঠাকভাবে করে দিতে হবে, দ্যাটস ইট। ফাইনালি পাবলিশ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে এই প্রসেসে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, অ্যাওয়ারনেস প্র্যাকটিসটা অবশ্যই করবেন। আর পেমেন্ট মেথড যেটা, এই যে বিলিং যে অপশনটা এখানে, এটা আমি দেখিয়ে দেই, পেমেন্ট মেথডটা সম্পর্কে আরও ক্লিয়ার বলছি, আমি একটু জায়গাটা দেখাই। পেমেন্ট সেটিংয়ে একটা ক্লিক করতে হবে, দেন এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আসার পরে এইভাবে আপনাদের আসবে, এই যে এখানে আপনাকে এই জায়গাটাতে এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা টিক দিতে হবে, নেক্সটে যেতে হবে, নেক্সট ওই যে এই যে নেম দিতে হবে, কার্ড নাম্বারটা দিতে হবে, এখানে একটা অপশন আছে এটা দিতে হবে, মানে এক্সপায়ার ডেটটা দিতে হবে, সিভিভি একটা কোড আছে এটা দিতে হবে, দেন সেভ, শেষ। আর কিছু করতে হবে না, মানে আপনাকে কোনো আইডি পাসওয়ার্ড বা কোনো কিছুই দিতে হবে না। দেখেন এখানে ভিসা, তবে এই আমাদের দেশের ভিসা কার্ডে কিন্তু হয় না, আমেরিকান এক্সপ্রেস লাগে, আর কয়েকটা অপশন আছে, বাট এইখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা করা হয় সেটা হচ্ছে ধরেন ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো থাকে সেগুলো মূলত এখানে ব্যবহার করতে হয়। ডুয়েল কারেন্সি হচ্ছে যে কোনো ব্যাংকে যে পাসপোর্ট থাকতে হয়, অবশ্যই পাসপোর্ট দিয়ে বলতে হয় যে আমি অনলাইনে কেনাকাটার জন্য বা ফেসবুক মার্কেটিং করার জন্য ডুয়েল কারেন্সি বানাতে চাই, একটা কার্ড আপনাকে ইনস্ট্যান্ট দিয়ে দিবে, এবং সেখানে ডলার লোড দিতে হয়, ডলারের রেট অনুযায়ী ডলারের লোড দিয়ে দিবেন, ব্যাস শেষ, আর কোনো কাজ নেই। হ্যাঁ, তবে এটা কিন্তু বাংলাদেশে যেহেতু ডলারের সংকট, সেহেতু যে কেউ গেলেই যে কোনো সময় হুট করেই দিবে না, এটার জন্য একটু মানে ছোটোখাটো মানুষ গেলেই যে আমি কার্ড লাগবে একটা কার্ড দেন, ওইভাবে এতটা সহজে দিয়ে দেয় না, আগে দিত, হ্যাঁ এতটা সহজে দেয় না, এখন একটু চিন্তা ভাবনা করে দেয় যে মানুষটা আসলে ডলার দিয়ে করবেটাকে, বা আসলে তার ডলারটা কি কাজে লাগবে এটা বুঝে শুনে দেয়, ওকে। এটাকে ডুয়েল কারেন্সি কার্ড বলে বা প্রিপেইড কার্ডও বলে অনেক সময়। অথবা যদি এইভাবে না হয়, ব্যাংক এইভাবে বুঝতে না পারে, তাহলে বললে হবে আমি ইন্ডিয়া যাব, সেই পারপাসে ওখানে যেয়ে যেন আমি পাঞ্চ করে বুথ থেকে টাকা তুলতে পারি, এই কার্ডটা লাগবে। তার মানে ডলার লোড দিলে ওই কার্ডটা পৃথিবীর যে কোনো দেশে যে যখন কোনো বুথে আপনি পাঞ্চ করবেন ওই দেশি কারেন্সি বের হবে, হ্যাঁ, আপনি ডলার লোড দিয়ে
যেতে হয়, ডলার আগে থেকে এখান থেকে কার্ডে লোড করে যেতে হয়। যেমন আমরা ফ্লেক্সি লোড করি তারপর কথা বলি, ওরকম লোড দিয়ে নিতে হয়। দেন ওটা ডলারেই থাকে, যে দেশে যাবেন আপনি ওই দেশেই ডলারে পাঞ্চ করলেই ওই দেশেই মুদ্রাটা বের হবে ডলারের রেট অনুযায়ী। হ্যাঁ, তো ওই কার্ডটা মূলত দরকার হয়, ওইটা দিতে হয়, অথবা মাস্টার কার্ড দিতে হয়। মাস্টার কার্ড সবার থাকে না, এটা হচ্ছে বিজনেসম্যান যারা বা বড় বড় লেনদেন করে তাদের কাছেই থাকে, এটা স্বাভাবিকভাবে সবাইকে দেয় না। হ্যাঁ, মাস্টার কার্ড মানে ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড বলে ক্রেডিট কার্ড যেটা, অথবা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। স্বাভাবিক যে ভিসা কার্ড, স্বাভাবিক যে আপনার আমার কাছে যে কার্ডগুলো থাকে ব্যাংকে গেলেই যেটা কার্ড দেয়, ওগুলোতে কিন্তু হয় না, আবারও বলছি ওই কার্ডগুলোতে হয় না, ডুয়েল কারেন্সি কার্ড লাগে। আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি, ভেঙে চুরে কার্ড নিয়ে ক্লিয়ার করতে পারলাম মনে হয়। ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড যেটাতে ডলার লোড দেওয়া যায় সেইটা লাগে, এবং অবশ্যই পাসপোর্ট ছাড়া এই কার্ড কিন্তু কোনো ব্যাংক দেয় না। আচ্ছা, আর ক্রেডিট কার্ড যেটা, যেটা মাস্টার কার্ড যেটা আর কি, মানে ক্রেডিট কার্ড এক কথায় যদি বলি, ওই যে বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় দেখবেন যে বড় বড় ফ্রিজ কিনতে, এসি কিনতে ক্রেডিট কার্ড যদি দেন তাহলে জিরো ইএমআই এরকম কিছু ব্যাপার স্যাপার থাকে। তো ক্রেডিট কার্ড যাদের থাকবে তাদের আবার হয় ক্রেডিট কার্ডে ডলারটা ইয়ে করা যায়, তবে সেই ক্ষেত্রে পাসপোর্ট লাগে না, ওটা বড় বড় বিজনেস যারা করে তাদেরকেই শুধুমাত্র দেয় আমি যতটুকু জানি। ওকে, মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকের ক্যাম্পেইন একটা আমরা করলাম, এরপরে দ্বিতীয় দিন আরেকটা ক্যাম্পেইন দেখাবো, তিনটা ক্যাম্পেইন আমরা দেখব মোটামুটি, তাতেই আমাদের চলবে, সবই একই ধাঁচের। তিনটা দেখলে আপনারা বুঝবেন এবং বাকিগুলো করতে পারবেন, অসুবিধা হবে না আশা করি। ওকে, তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর ক্যানভার যে বিষয়টা, ক্যানভা হচ্ছে আসলে প্রতারণার তো শেষ নেই, আপনাদের তো ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে ডিজাইনের প্রয়োজন হবে। তো আমি মনে হয় বলেছিলাম যে ক্যানভা ফ্রি যেটা, সেটাতে যথেষ্ট ভালো রিসোর্স পাওয়া যায়, বাট যদি আমরা 100 টাকা, টাকা খুব বেশি না, 100 টাকা, 100 টাকায় প্রিমিয়াম পাওয়া যাবে। আমার একজন বন্ধু এই ব্যবসাটা করে, দেখলাম আমি গতকালকে, তো তখন বুঝলাম যে না, মানে বিশ্বস্ত আর কি, ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। যদি লাগে তাহলে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম, মেসেঞ্জারে অ্যাড হয়ে যাবেন, দেন কয়জন হলো না হলো এবং সবার থেকে টাকা নিয়ে দেন আমি সবার থেকে মেইলটা নেব, মেইলটা নিয়েই সবাইকে আমি আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট দিতে বলবো আর কি, দেন সবাইকে দিয়ে দিবে। মানে একজন একজন করে, হয় না যে ফ্রড থাকে, ওই জন্য আমি বিশ্বস্ত পেলাম, যে কারণে আপনাদের তথ্যটা দিলাম। যদি মনে হয় ক্যানভা প্রিমিয়ামটা নেবেন, অর্থাৎ সব ধরনের সার্ভিস ওখান থেকে নিতে পারবেন আর কি, মানে সব ফ্রি, সব 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 প্রিমিয়াম মানেই তো সবই করা যাবে আর কি, হাই কোয়ালিটির সব ধরনের ডিজাইন চাইলে করা যেতে পারে, যে কোনো ডিজাইন, তো চাইলে ওইটা নিতে পারেন। 100 টাকা খুব বেশি না। ওকে, তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হুম, ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, কেন নয়। অবশ্যই কোনো অসুবিধা নেই, গ্রুপে অ্যাক্স করবেন, গ্রুপে যারা আছে তারা বলবে। আর যদি একান্তই দেখেন কেউ কোনো কথাই বলে না, তাহলে আমাকে পার্সোনালি নক দিন। হুম হুম। না, ফেসবুক পেজ থেকে না, ফেসবুক প্রোফাইল থেকে। আমি তো দেখালাম কিভাবে করতে হবে। প্রোফাইল থেকে, প্রোফাইলের বাম পাশে থাকে, আপনি ভিডিওটা দেখলেই বুঝবেন। হুম হুম। যেটা আপনার মন চায়, আমার মানে কারো কোনো অসুবিধা নেই, বিদেশি নাম হলেই হচ্ছে, শুধু নাম, ওগুলো কোনো ম্যাটার না, না নামটাই মূল, বাকিগুলো আপনি বাংলাদেশি দেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।